আজকে নুপুরের হেসেলে আপনাদের একটা রান্না করে দেখাচ্ছি, তার নাম হচ্ছে সুজি। এই মহালয়া হয়ে গেছে, তাই দেবীপক্ষ পড়ে গেছে, চারিদিকে পুজোর আমেজ, পুজোর আনন্দ সবার মনে চলে এসছে। এই পুজোর মধ্যে আমরা লুচি এবং হালুয়া প্রায় অনেক বাড়িতেই করি। এটা খুবই টেস্টি, বাঙালিরা লুচি হালুয়া খেতে খুবই পছন্দ করে। আমি আপনাদের এই হালুয়া বা সুজি করে দেখাচ্ছি। আমি গ্যাসটা প্রথমে কড়াতে বসিয়ে দিয়েছি, ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াটা এবার গরম হয়ে গেছে, এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালোভাবে কড়াতে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল রং হবে, এইভাবে ভেজে নিতে হবে। তাহলে এটা একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এটা বেশ লালচে রং হলে, যতক্ষণ না লালচে রং হবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা চলে যাবে। সুজিটা ভাজা হয়ে গেলে, এই ভাজা অবস্থায় রান্না করলে এতে অম্বলের ভাবটাও অতটা থাকে না। যতক্ষণ না সুজিটা লালচে রং হচ্ছে, এটা সমানে নেড়ে যেতে হবে। মোটামুটি হয়ে গেছে, দেখুন এটা লালচে রং হয়েছে। সাদা সুজি হলে সেটা দেখতেও ভালো লাগে না, আর তাছাড়া সুজি খেলে অনেকের অম্বল ভাতা চেয়ারের হতে পারে, তাই এটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে এই অম্বলের ব্যাপারটাও হয় না। এবার এই সুজির মধ্যে জল দিয়ে দিতে হবে, তো আমি বাকি করে একটু জল নিচ্ছি। জল দিয়ে সুজিটাকে সেদ্ধ হতে দিতে হবে। জল দিয়ে ভালো করে সুজিটা সেদ্ধ হবে, তাই এভাবে নাড়িয়ে দিলাম এবং এটা ফুটতে দিতে হবে। আর এর মধ্যে চিনিটাও এই সময় আমি মিশিয়ে দেবো। যে যেরকম মিষ্টি পছন্দ করেন, কেউ কম মিষ্টি খান, কেউ বেশি মিষ্টি খান, সেইভাবে চিনিটা মেশাবেন। এটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এটা ফুটে উঠবে জলের মধ্যে, ফুটে সুজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটু দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটা মেলানো হলে একটা টেস্ট আসে। কেউ ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে একটা আলাদা স্বাদ হয়। আমি খানিকটা দুধ এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটবে, এই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। সুজিটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম থকথকে হয়ে গেছে। একটু দেখে নেবেন, আপনারা মিষ্টি যদি দিতে লাগে আর একটু মিষ্টি দিতেও পারেন। আর এবার আমি উপর থেকে নামাবার আগে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটা দিলে টেস্টি খেতে হবে। আপনারা ইচ্ছে করলে এলাচ ছোটো করেও উপর থেকে দিয়ে দিতে পারেন। ঘিটা গলে গেলে রান্নাটা শেষ হয়ে যাবে, রান্নাটি শেষ। হালুয়াটা হয়ে গেছে সম্পূর্ণ। এটা আমি এই ডেকচির মধ্যে, একটা ছোটো ডেকচি এর মধ্যে ঢেলে ফেলছি। এটা একটু পাতলা পাতলা থাকলে ক্ষতি নেই, কারণ পাতলা থাকলে এটা একদম ঠান্ডা হলে পুরো বসে যায়। কেউ যদি পুরো বসা টাইট করে খান তাহলে সেইভাবে খাবেন, আর যদি একটু কেউ পাতলাভাবে খান তাহলে পাতলাভাবে রান্নাটা করতে হবে। আমি একটু পাতলা পাতলাই পছন্দ করি। হয়ে গেল, দেখুন এটা এরকম দেখতে হয়েছে। এটা অষ্টমীর দিনে রান্না করে দেখতে পারেন আপনারা, লুচির সাথে হালুয়া খেতে দারুণ লাগে। আমাকে রান্নাটি করে
জানাবেন কেমন লাগলো। লাইক শেয়ার কমেন্ট করলেও খুশি হব, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, তাহলে পরের রান্নাটি পাঠানোর আগ্রহ থাকবে। আপনাদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে রান্নাটি এখানে শেষ করছি।